বাড়িতে ভালো গাছ আছে, কি ধরনের গাছ আছে, বাড়িতে অনেক ধরনের গাছ আছে আপনার। নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। তো দেখুন, বাড়িতে আপনার ছাদ বাগান করতে গেলে অনেক ধরনের ফুল গাছ দরকার। সব একটা একটা করে করুন, একদম ছাদটা আলো হয়ে থাকবে। অবশ্যই আপনি ছাদে ভর্তি সব রকম একটা একটা করে করে দেখুন, দেখবেন ছাদ বাগান ভরে যাবে। একক গাছে যতটা আপনার আনন্দ পাবেন, তার থেকে সব ধরনের গাছ থাকলে কিন্তু বেশি বেশি আনন্দ পাবেন। অবশ্যই যদি আপনি এরকম একটা লক্ষ্মী জবার গাছ চাষ করেন আর কি, মানে রোপণ করেন, তাহলে প্রচুর পরিমাণে ফুল পাবেন। দেখুন, 12 মাসে ফুল গাছ কেন, যে কোনো গাছকে যদি আপনি প্রথম অবস্থাতে একটা ছোটো টবে রোপণ করেন না, দারুণ করতে পারবেন। অবশ্যই আপনি এরকম একটা লক্ষ্মী জবার গাছ রোপণ করুন, ছোট্ট গাছের মধ্যে একদম ফুলে ফুলে ভরে যাবে। তাহলে প্রথম অবস্থাতে কিন্তু আপনি ছোটো টবে গাছটি রোপণ করছেন, আর আপনার গাছটি বড় হওয়ার পরে কিন্তু আপনি শিফটিং করছেন। কেবলমাত্র বালি মাটি মেখে প্রথম অবস্থাতেই গাছটি রোপণ করেই দেখুন কেমন হয় আপনার গাছ। যদি থাকে আপনার গাছ, আর যদি নাইবা থাকে, তাহলেও কিন্তু আপনি করুন এই টিকোমা গৌরীশ্বরীর গাছটি। প্রচুর পরিমাণে ফুল পাবেন, সারাটা বছর ফুল পাবেন, ঠাকুর দেবতার পুজোর জন্য পাবেন, এবং কম দামে পাবেন। দেখুন, একটা 30 টাকা, 20 টাকা, 15 টাকা এইরকম গাছের দাম। অবশ্যই কিন্তু আপনি এই গাছ রোপণ করুন, অনেকগুলো কালার আছে এর। তো যদি যদি আপনি টিকোমা গৌরীশ্বরী গাছ রোপণ করেন, গাছ ভর্তি ফুল পাবেন, সারাটা বছর পাবেন। দেখুন, বাড়িতে যে গাছে সারাটা বছর ফুল হয়, সে আনন্দ আপনাকে অবশ্যই দেবে। তাহলে আমরা সব ধরনের গাছ করলেও বাড়িতে ছাদ বাগান করতে গেলে কিন্তু এই ধরনের অন্তত একটা করে গাছ রেখে দেখুন, দেখবেন সব ধরনের গাছ আপনার ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে। ফুল শেষে মাঝে মধ্যে একবার করে কাটিং করে দেবেন, দেখবেন সারাটা বছরই আপনার ফুল হচ্ছে। যে কারণে আপনাদের ফুল হয় না, যে আপনি গাছ কাটিং করেন না, অনেক দিন কাটিং করতেই ভুলে গেছেন। খাদ্য নিয়মিত দিতে থাকুন, দেখবেন আপনার প্রত্যেকটা গাছ ভালো হচ্ছে এবং ফুলে ফুলে ভরে যাচ্ছে। দোকান থেকে বলুন 6 রকম জৈব সার আর 2 রকম নাইট্রোজেন সার দিন, তাহলেই সুন্দর হবে। আপনার বাড়িতে একটি ঝাউ গাছ আছে, আর আপনি জানতে পারছেন না সেটা রোগগ্রস্ত। গাছের ঝাউ গাছের নিষ্কার পাতাগুলো দেখছেন জ্বলে জ্বলে শুকনো শুকনো হয়ে উপর দিকে উঠে যাচ্ছে। তাহলে আপনি কি জানেন না যে এর কি ওষুধ দিতে হয়? দেখুন, ঝাউ গাছে এরকম কীটনাশক পোকা, এরকম বড় পোকায় খেয়ে টেয়ে যায় না। দেখবেন সবসময় ঝাউ গাছের বেশিরভাগটাই নিচ থেকে একেবারে চুঁয়ে চুঁয়ে শুকনো হয়ে হয়ে পুরো গাছটা আপনার মারা যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না। কেন বুঝতে পারবেন না? অবশ্যই আপনি কিন্তু এই কয়েকটি কাজ করুন। দেখুন, ঝাউ গাছ যখন আপনি রোপণ করেছেন, সবসময় খেয়াল করবেন উপরের মাটি ফাট এসে গেছে কিনা। মাটি যদি ফেটে যায়, তাহলে শেকড়গুলো কেটে যায় এবং ঝাউ গাছগুলো কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে পৌঁছে যায়। সেই জন্য মাটির মতো ফাট ভাবটা না আসে, সেটা আপনি একটু খেয়াল করবেন। আর দানা ওষুধ দেবেন, মাটির মধ্যে দানা ওষুধ দেবেন, দেখবেন ভালো কাজ পাচ্ছেন। সেটা ফোরেট, ফিরাডন, থাইমেটের দানা, যে কোনো দানা আপনি দোকানে গিয়ে বলুন, ওষুধ বিষ আপনাকে দেবে। অল্প অল্প 2-4টা করে খুঁড়িয়ে দিন, কাজ হয়ে যাবে, দারুণ কাজ হয়ে যাবে। অবশ্যই কিন্তু আপনি দানা ওষুধটা দেবেন, আপনার ঝাউ গাছ ঠিক হয়ে যাবে। স্থলপদ্মের গাছটি ছিল আপনার, অনেকগুলো কালার ছিল, পিঙ্ক ছিল, হলুদ ছিল, লাল ছিল, সব তো ভালোই ছিল। কিন্তু দেখতে পাচ্ছেন হঠাৎই সাদা পোকায় গিয়ে একেবারে কীরকম হয়ে গেছে। তাহলে ছোটোখাটো ব্যাপার, কম পয়সার মধ্যে আপনি একতারা ওষুধ নিয়ে যান, একদম 30 টাকার ভেতরে আপনার ওষুধটা হয়ে যাবে। পাতা ওষুধ, একটা পাতা ওষুধে আপনি এক কাজ করুন, ওষুধের পাওয়ার একতারাটা অনেকটাই কম এখন, আগের মতো আর একতারা ওষুধটা নেই। অবশ্যই 1 লিটার জলে 2 গ্রাম পর্যন্ত দিয়ে দেবেন একতারাতে, তাতে কোনো ক্ষতি হয় না। যে কোনো 20 লিটারে 1 ml দেওয়া যায়, আপনি কিন্তু 2 গ্রাম এটাতে দিয়ে দেবেন, দেখবেন পারফেক্ট কাজ হবে। আপনার ঝাউ গাছে স্প্রে করে দিন। আর একটু কাজ করুন, ঝাউ গাছ স্প্রে করার আগে ঝাউ গাছে যদি আপনার এরকম হয়েই থাকে, তাহলে কিন্তু আপনি একটু কাটিং করে দিন, তারপরে এই ওষুধটা দিন। দেখবেন খাদ্য দেবেন, একটু গাছটা বড় হয়ে যাক। সবসময় মনে রাখুন, খাদ্য যখন দেবেন, তার আগে কিন্তু কাটিংয়ের পর ডোকা বেরোতে হবে, তবেই কিন্তু আপনি খাদ্য দেবেন, আপনার ভালো হবে। কামিনী গাছটা রোপণ করেছিলেন, কি সুন্দর বল শেপের হয়ে গেল। কি জানেন তো সমস্যাটা কোথায়? আপনার প্রাচীরের উপরে একটা টব আছে, সিমেন্টের টব, আর আপনি রোপণ করেছিলেন। দেখুন, সিমেন্টের টবের উপরে আপনি গাছটি রোপণ করেছিলেন, কিছুদিন পরে দেখছেন শেকড়টা রিং হয়ে 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 গিয়ে আস্তে আস্তে নিচ থেকে পাতা চুঁই চুঁই নষ্ট হয়ে যাচ্ছে। মোটামুটি আপনি যদি 6 ইঞ্চি টবের মধ্যে দিয়ে থাকেন বা 8 ইঞ্চি টবের মধ্যে দিয়ে থাকেন, আপনার গাছটা বল শেপের হয়ে গেছে। খুলে নিন গাছটাকে, আবার সাইড থেকে শেকড় কাটুন, আবার পুনরায় গাছটিকে বসান। দেখুন, কমপ্যাক্ট হয়ে গেলে শেকড় কিন্তু নিচ থেকে আবার আস্তে আস্তে গাছটির মৃত্যু হয়ে যাবে। সে সুযোগটা আপনি দেবেন না। অবশ্যই ফাঙ্গিসাইড ওষুধ মারুন, অবশ্যই ফাঙ্গিসাইড, ব্যাবিস্টন, সাবজেক্সটন যা হোক অল্প স্বল্প নিয়ে আসুন, আর তা থেকে নিন 1 গ্রাম থেকে 2 গ্রাম চলবে। একটু কম বেশিতে ফাঙ্গিসাইড মেনে নেয়, আপনি কিন্তু 1 গ্রাম, যদি বেশি বেশি হয়ে থাকে তাহলে 2 গ্রাম দিয়ে গাছটাকে ভালো করে স্নান করান আর নতুনভাবে রোপণ করুন। দেখবেন আর আপনি কিন্তু খুব সুন্দর আবার আপনার গাছটাকে ঠিক করে ফেলছেন। অবশ্যই সিমেন্টের টবে গাছটি রোপণ করবেন না, তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না। মাটি টব বা প্লাস্টিক টবে কিন্তু রোপণ করে দেখুন, দেখবেন আপনার কামিনী গাছ আবার আগের মতো সুন্দর হয়ে গেছে আপনার গাছ।
বছরে এক আধবার আসে, যখন আসে আনন্দ দিয়ে যায়, একেবারে গাছে ভর্তি ফুল হয়ে যায়। অনেকে খই ফুল নামে চেনেন। এই পুরুষ ফুলের গাছটি একদম থোকাকে থোকাকে লাল, বেগুনি, সাদা, নানান ধরনের কালার। দামের বেলায় খুব কম, মাত্র 30 টাকা। ছোট ছোট গাছ 10 টাকা। চিন্তা কি করছেন? চিন্তা করার মতো এটা কিছু নয়। অবশ্যই আপনি নিতে পারেন, কিন্তু পাবেন বছরে একবারই ফুল। অসাধারণ দেখতে। মাঝে মাঝে দেখেন যে অফ টাইমে ফুল হচ্ছে, সেটা কিন্তু সব সময় হয় না। সেই জন্য আপনি পুরুষ ফুলের গাছ কিন্তু করতে পারেন। সব ধরনের গাছ থাকতে হবে, মানাবে আপনার ছাদ বাগান। আপনি ছাদ বাগান করতে চাইছেন না, সব ধরনের একটা একটা গাছ করুন, আর ছোট ছোট টবে রোপণ করুন প্রথমত অবস্থাতে। পরবর্তী অবস্থাতে আপনি টব চেঞ্জ করুন। অল পার্মানেন্ট ফুলের গাছ, যে কোনো 12 মাসি ফুলের গাছ 30% বালি মেখে শুধু গাছটি রোপণ করেই দেখুন, টবের নিচে নুড়ি দিতে কখনোই যেন ভুলবেন না। দেখবেন আপনি সুন্দর গাছ করতে পারছেন। গাছ প্রথমত রোপণ করতে গিয়ে খাদ্য দিয়ে রোপণ একদমই করবেন না। সুন্দর গাছ গড়ে উঠবে আপনার প্রতিটি গাছ। নমস্কার। নমস্কার সকল বন্ধুদের প্রতি নমস্কার। আপনাদের প্রতি অনেক ভালোবাসা, আপনাদের প্রতি আপনাদের চেষ্টা, আপনাদের গাছ গড়ে ওঠা, আপনাদের ভালোবাসায় আমি কমল। তাহলে প্রতিটি গাছ আমাদেরকে সুন্দর করে তুলতে হবে, একেবারে গাছ ভর্তি ফুল নিতে হবে। এই গন্ধরাজ ফুলের গাছটি দেখুন, গন্ধরাজ ফুলের অনেক অনেক ভ্যারাইটি আছে, কিন্তু গন্ধরাজের এই থাই ভ্যারাইটির গন্ধরাজে প্রচুর পরিমাণে ফুল হয়, ছোটো ছোটো হয়, একেবারে গোলাপ ফুলের মতো। তো এই গাছগুলো কি অনেক অনেক দাম নাকি? একদমই কিন্তু না। এটাই আমরা ভুল করে ফেলি। তাহলে থাইল্যান্ডের গন্ধরাজ আপনি একটা অবশ্যই রোপণ করে দেখুন, দেখবেন আপনার গাছে দারুণ সুন্দর ফুল হবে, একদম সুগন্ধি ফুল, একদম গন্ধে মাতোয়ারা হয়ে যাবে আপনার পুরো পুরো পরিবেশটা। সেই জন্য আপনি অবশ্যই কিন্তু একটি গন্ধরাজ গাছ করুন, দেখবেন আপনার গাছে ভর্তি ফুল হয়ে যাবে এবং সুন্দর ফুল হয়ে যাবে। সেই জন্য সবসময় আমরা যখন গাছ রোপণ করি, কিন্তু খাদ্য দিয়ে রোপণ করছি না। দেখুন আপনিও তাই করুন, ভালো কিছু করতে পারবেন। দেখুন এইগুলো যদি মেনে চলেন, তাহলে গাছ করাটা খুব স্বাভাবিক ব্যাপার। আপনি সুন্দরভাবেই গাছ গড়ে তুলতে পারবেন, কোনো ব্যাপার নয়। যদি আপনি ফ্যান্সাসিয়ার এই গাছটি করতে চান, তাহলে অবশ্যই এই ফ্যান্সাসিয়ার এই গাছটি করুন। জানেন কি এই গাছটার একটা মজা? যখন ফুল হয় না, একেবারে নয়নতারা ফুলের মতো, একেবারে সদাবাহার ফুলের মতো, বা একেবারে ভিনকা ফুলের মতো। জানেন তো, কেউ সদাবাহার বলে, কেউ এটাকে নয়নতারার মতো ফুল বলে। তো আমরা যখনই জানি আর কি, আমরা যখনই জানি যে আমার ফুলে গন্ধ চাই এবং ফুলের মধ্যে বেশি বেশি ফুল চাই, তাহলে আমি এই ফ্যান্সাসিয়ার গাছটাকে কিন্তু করতে পারি। কেউ কেউ একে আজকাল পরশু নামে গাছটিকে চেনে। দেখুন প্রচুর পরিমাণে ফুল হয় এবং একই গাছে 3 রকম ফুল হয়। আজকে আপনি যে ফুলটি সাদা দেখছেন, কালকে দেখবেন পিঙ্ক। একই গাছে ফুল দেখবেন হোয়াইট কালার এবং তীব্র স্যান্ডেড। দেখুন আনন্দে ভরে যাবে যখন বিকেলে আপনি আপনার গাছের গোড়ায় গিয়ে বসছেন, একেবারে গন্ধে মাতোয়ারা হয়ে যাচ্ছে। অবশ্যই আপনি এই গাছ করুন। অনেক অনেক দাম নয়, মাত্র 30 টাকা দাম। অবশ্যই করতে পারেন, বাড়িতে রাখতে পারেন এই সুন্দর ফুলের গাছটি। অবশ্যই করবেন সুন্দর এই গাছটি। যখনই আপনি কোনো গাছ করবেন, তার বিষয়ে ভালো ভালো করে জেনে নেবেন। আপনার বাড়িতে একটা জুঁই ফুলের গাছ আছে, সেটা কি ধরনের ফুল হয়? সাদা ফুল হয়। এই জুঁয়ে আবার গন্ধ নেই, জানেন তো? জুঁই ফুলটা খুব সুন্দর দেখতে, একেবারে হলুদে আর সাদায় বড় বড় থকাকে থকা। তাহলে আপনি যখন এই জুঁই ফুলের গাছ করছেন, একটা টবের মধ্যে লোতানোর আপনার কি দরকার আছে? 3টে কাঠি দিন, আর সুন্দর করে 3টে কাঠি দিয়ে সাইডে দড়ি একটা বেঁধে দিন। ওর মধ্যে আপনি গাছটা রাখুন, আর জুঁই ফুল হলুদ রঙের হয়ে যাবে, আপনার গাছে ভর্তি হয়ে যাবে আপনার গাছ। সেই জন্য সবসময় আপনারা যখন গাছ করবেন, একটু ভেবেচিন্তে বুঝে সুঝে গাছ করবেন, কোন কোন ধরনের গাছগুলো রাখা যায়। তাহলে আপনি লতা গাছকে কি লতাতে দিচ্ছেন? একদমই না। টবের মতো ছোট্ট হয়ে থাকবে আপনার এই জুঁই ফুলের গাছটি। অবশ্যই এই গাছটি বর্তমান রেট কিন্তু অনেকটাই বেশি, 70 টাকা দাম নেওয়া হচ্ছে। কারণ এটা একেবারেই আননোন ভ্যারাইটি, করতে পারেন, প্রচুর প্রচুর পরিমাণে ফুল পাবেন অবশ্যই এই সকল গাছ। কিন্তু যখনই প্রচুর ফুল নেবেন, সবসময় প্রথম অবস্থাতে কিন্তু আপনাকে ছোটো টবে রোপণ করতে হবে, সেটা যে কোনো 12 মাসি ফুলের গাছের ক্ষেত্রে। যাই করেন আর যেমন ইচ্ছা করেন, এই দত্তপ্রিয়া মানে জাটরপা ফুলের যে গাছটি দেখতে পাচ্ছেন, ফুলের বন্ধ নেই, কোনোদিন ফুলের বন্ধ নেই। সারাটা বছর টকটকে লাল থবাকে থোয়া, একটু কালার চেঞ্জ করে, হালকা ডিপ লাইট হয়। এর গাছের পাতার কালার হোয়াইট কালারের হয়, এবার হোয়াইটের সঙ্গে গ্রিন হয় এই দত্তপ্রিয়ার গাছটি। আবার ডিপ গ্রিন পাতাও হয়, পাতাগুলো একেবারে তীরফলা ত্রিশূল পাতার মতো, ত্রিশূলের মতো। বেশ ভালো ফুল, খুব সুন্দর ফুল, কখনো নেই বন্ধ এই ফুল। অবশ্যই আপনি এই দত্তপ্রিয়ার গাছটি করতেই পারেন। প্রচুর পরিমাণে ফুল পাবেন, সারাটা বছর ফুল পাবেন, কখনো এর ফুল বন্ধ নেই। গাছটার একটা রোগ আছে, কি জানেন তো? লম্বা হয়ে প্রথম অবস্থাতে উঠে যাচ্ছে। এই সুযোগ আপনি দিচ্ছেন কেন? আপনি আপনার মতো করে গাছটিকে ছোট করে রাখতে পারছেন না? ছোট করতে গেলেই তো আপনি কাটিং করে দেবেন। অত বড় বট গাছ এইটুকু একটা টবের মধ্যে আছে, আর আপনি একটা ফুল গাছ রোপণ করবেন, চিন্তা করছেন যে কত বড় গাছটা হবে? কখনোই নয়, ছোটই থাকবে। আপনি আপনার মতো কাটিং করে ছোট করে রাখুন।
পাতা বলে জানি, ফুল হয় জানি কি? এই সিজিএমের গাছটি কি সুন্দর দেখতে, একেবারে পাতা কালার করে কত সুন্দর। এর ব্ল্যাক আছে, এই পিঙ্ক আছে, এর হোয়াইট বাই কালার আছে, এর অনেকগুলো ভ্যারাইটি আছে। জানেন কি এই সিজিএমের খুব সুন্দর ফুল আছে? সেটা কিন্তু আমরা জানি না। গাছ রোপণ করতে হয়, করে দিয়েছি, কালারিং পাতা হচ্ছে বাড়ির সামনে, গেটের সামনে, ভালোই লাগছে। কিন্তু সময় দিয়ে এই দেখবেন এই গাছটি প্রথমত ছোটো টবে রোপণ করেই দেখবেন, দেখবেন এই গাছে ফার্স্ট ক্লাস ফুল হয়, একদম সাদা সাদা থোক থোক, অনেকেই জানে না। দেখুন বড় বড় রেস্টুরেন্টের আগে দেখা যায়, রাস্তার ধারে দেখা যায় মন্দির শেপের একদম লাল হয়ে চুর হয়ে গাছটি হয়ে আছে, কিন্তু এর ফার্স্ট ক্লাস যে ফুল হয় সেটাও তো আপনাকে জানতে হবে। খুব সুন্দর ফুল হয়, অথচ আমরা পাতা গাছ হিসাবে নামে জানি। তো সিজিএমের গাছ অবশ্যই আপনি করুন, যত কাটিং করবেন তত গাছের কালার খুলবে। অবশ্যই সিজিএম গাছ কিন্তু ভীষণ দেখতে ভালো, আপনি আপনার মতো কাটিং করে করে বল শেপের করেই ফেলতে পারেন। শুভ গাছ আর ভালো গাছ আর ফুলের জন্য সেরা, খুব সুন্দর এই একমুখী রুদ্রাক্ষর গাছটির নাম হচ্ছে ওলিওক্রোটোকার্পাস। রাখতে পারেন একেবারে বাড়ির ঈশান কোণে, আপনি এই গাছটি রাখতে পারেন। যদি আপনি টবে করেন তাও পারেন। সুন্দর দেখতে, একটু ছাওয়ারুদ্র পছন্দ করে বটে, কিন্তু দারুণ দেখতে। জানেন তো একদম গোচ্ছা গোচ্ছা আঙুরের থোবার মতো এর ফুলগুলো ঝুলতে থাকে। একটা একটা ফুল নয়, এই ছোটো গাছ দেখছেন বলে হয়তো একটা ফুল ফুটে আছে, প্রচুর পরিমাণে ফুল হয়, একেবারে দারুণ দেখতে হয়। এই সিজিএমের গাছটি নয়, এটার নাম হচ্ছে ওলিওক্রোটোকার্পাস। তা প্রতিটি গাছের একটা করে রূপ আছে, তার সম্বন্ধে জানতে হবে। দেখুন আপনি একটা ছাদ বাগান করবেন, 3 রকম গাছ দিয়ে একটি ছাদ বাগান করে ফেললেন, তো কত রকম গাছ থাকবে আপনার বাড়িতে, দেখতে কত ভালো লাগবে। সব ধরনের গাছ করবেন, ফুল গাছ করবেন, ফল গাছ করবেন, কত ভালো লাগবে আপনার গাছ, সুন্দর হয়ে থাকবে আপনার এই গাছটি ওলিওক্রোটোকার্পাস। বেশ সুন্দর গাছটি আপনি আপনার বাড়িতে রাখবেন, সহজ ট্রিটমেন্ট, সহজ উপায়, নর্মালিভাবে গাছ করুন, সুন্দর গাছ গড়ে তুলতে অবশ্যই পারবেন। না সেই করবীর গাছ নয়, যে করবি রোড প্ল্যান্টসে দেখা যায় বড় বড় বৃক্ষ বৃক্ষ গাছ হয়, ওই করবীর গাছ নয় এটা। একই করবি গাছে 2 রকম ফুল পাচ্ছেন, হলুদ এবং সাদা, ফুলে ফুলে ভরে যাবে আপনার করবি গাছটি। অবশ্যই কালী পুজোর জন্য অনেকে বেশি বেশি ব্যবহার করে, এগুলো কিন্তু সব সিঙ্গেল, ডাবল একটাও নয়। অবশ্যই থাইল্যান্ডের এই করবিগুলো আপনি করতে পারেন আপনার টবের জন্য। আপনি ভাবছেন সেই করবি, মোটেই নয়, বিরাট বড় গাছ হয়, একদমই নয়, ছোট্ট গাছের উপরে করতে পারেন আপনি থাইল্যান্ডের করবি। কি কি কালার পাচ্ছেন, একটা দুধি আলতা কালারের পাচ্ছেন, টকটকে লাল পাচ্ছেন, আবার কি পাচ্ছেন, হলুদ এবং সাদা একই গাছে পাচ্ছেন। করতে পারেন থাইল্যান্ডের করবি, দারুণ দেখতে। অনেক অনেক দাম কে বলে দিয়েছে আপনাকে? বড় বড় গাছ নিলে অনেক অনেক দাম হয়, এরম সাইজের গাছ নিয়ে নেবেন 70 টাকা দাম হবে। ছোট্ট গাছ নিতে পারছেন না, খুব কম ছোট্ট ছোট্ট দাম নিয়ে নেবো, 30 টাকা, 25 টাকা, 50 টাকা, 40 টাকা, অনেক ধরনের সাইজ পাওয়া যায়। শুধু আপনি আপনার টাকাটা বলে দিন কোন সাইজের নিতে চাইছেন। আরে বেল, জুঁই আর গন্ধরাজ যাই বলেন না কেন সবই কিন্তু জেসমিন। তাহলে আপনাদেরকে একটা জিনিস বুঝে নিতে হবে, বেশি বেশি সারাটা বছর ফুল নিতে গেলে তাহলে বেল প্লাস জুঁইয়ের গাছটি আপনাকে অবশ্যই করতে হবে। প্রচুর পরিমাণে আপনি কিন্তু ফুল পাচ্ছেন এই বেল প্লাস জুঁয়ে। আপনার বাড়িতে বেল ফুলের গাছটি রয়েছে, কম ফুল হচ্ছে, অবশ্যই এই ধরনের গাছগুলো যদি আপনারা করেন অনেক অনেক বেশি বেশি ফুল পাচ্ছেন। সব সময়ের জন্য কটা মন্ত্র রেখে দিতে হয় কাছে, যে মন্ত্রগুলো আপনার খুব কাজে লাগবে। অনেক ভালো গাছ করছেন, ফুল আপনার হচ্ছে না, তাহলে সুপার ফসফেট আর পটাশ একটা ডাব্বাতে ভরে রেখে দিন, তার থেকে দুটোকে মেখে মাঝে মাঝে 1 চামচ করে দিন। যেগুলোতে হেলদি করে ফেলছেন, খাদ্য উল্টা সিধা দিয়ে ফেলেছেন, বৃদ্ধি হচ্ছে, ফুল হচ্ছে না, দিন। 12 মাসে ফুল গাছ মানে সবসময় রোদে রাখবেন, জানবেন আপনি কিন্তু সুন্দর গাছ গড়তে পারছেন এবং ভালো ফুল করতে পারছেন। খাদ্যটাই মূল কথা, খাদ্য তো আপনাকে দিতেই হবে। দেশীয় বোগেনভেলিয়ার গাছ করেছেন, একটাও ফুল নেই, শুধু খাড় খাড় হয়ে লম্বা চওড়া গাছ হয়ে যাচ্ছে, ফুল নেই। ওই যে সুপার ফসফেট পটাশটা রেখেছেন ওটা দেবেন, ছোট ছোট টবে দেবেন, 60+ বালি দেবেন, 60 ভাগের ওপরে বালি দেবেন, 40 ভাগ মাটি দেবেন, ছোট টবে রোপণ করবেন, মনে থাকলে জল দেবেন, কাটিংটা আপনি অবশ্যই করবেন, দেখবেন আপনার বোগেনভেলিয়া গাছে ফুল হতে বাধ্য থাকছে। আপনি কি করেছেন, অনেক রকম খাদ্য দিয়েছেন, প্রচুর গাছ হয়েছে, ফুল আর নেই, ফুল আর নেই, আপনার মনটা খারাপ হয়ে গেছে, বুঝতে পারছি। আপনি অবশ্যই এই কাজগুলো করতে থাকুন, আপনার বোগেনভেলিয়া গাছে কিন্তু ফুলে ফুলে ভরে যাবে। সব সময় জানবো আর জেনে নেব, জানতে পারলেই করতে পারবো গাছ। গাছ রোপণের সময় কিন্তু কোনো চিন্তা করব না, ভালো করে মাটির চিন্তা করব, যে মাটিটা শুকনো আছে এবং উদ্ভিদযুক্ত মাটি আছে, ওই মাটি নেব আর বালি মাখবো, টবের নিচে নুড়ি দিয়ে গাছ রোপণ করব, দারুণ গাছ কিন্তু করতে পারবো। গাছ রোপণের সময় খাদ্যটা নাই বা দিলাম, পরে দিচ্ছি, গাছটা কিছুদিন খাদ্য 20-21 দিন পর হয়ে গেলে আমি তারপরে খাদ্য দিচ্ছি, ঠিকই তো আছে তাই না?
10টা গাছ রোপণ করলেন, 2টো গাছ বেঁচেছে, তাও আবার যা পেঁপে ফুল হলো না, তা আপনার ভালো লাগছেই না। সব পুরুষ পেঁপে, পুরুষ পুরুষ ফুল, তাই না? পেঁপে গাছে আর পেঁপে হচ্ছে না, মাথা কুঠে হয়ে কেমন হয়ে গেছে। একটা প্রোফেক্স সুপার ওষুধ বাড়িতে রাখুন, লিটারে লিটারে 1 ml করে দিন। কাজ কি করবেন? পেঁপে গাছ লম্বা চওড়া বড় হয়ে গেছে, প্লাস চিহ্ন করে দিন, 2টো কাঠি কেটে প্লাস চিহ্ন করে দিন, পেঁপে স্টার্ট হয়ে যাবে। মাথা যদি একেবারে কুঠে হয়ে থাকে, মাথাটাকে ভেঙে দিন, প্রবলেম নেই, কারণ ওই কুঠে আপনি আর ছাড়াতে পারবেন না। তাহলে পেঁপে গাছ রোপণ করতে গেলে বাঁচছে না কেন আপনার? পেঁপে গাছ যখন রোপণ করবেন, ওই যে গোড়ায় প্লাস্টিকটি রয়েছে, প্লাস্টিকটি খুলে ফেলে দেবেন না। একটা ধারালো ব্লেড নেবেন, 6 থেকে 7 জায়গায় এরকম লম্বা লম্বা করে চিড়ে দেবেন, ঠিক আছে? এরকম কেটে কেটে দেবেন, ওই সহ আপনি কিন্তু রোপণ করবেন। জানবেন আপনার পেঁপে গাছ কিন্তু অবশ্যই বাঁচছে এবং কিন্তু পেঁপে হচ্ছে। লতা জাতি গাছের মৃত্যুটা দূর হতে কত দূর চলে গেছে আপনার লতা জাতি গাছ, ফুল তার হচ্ছে না। ফুল হচ্ছে, আবার ফুল হওয়ার পর গাছটা মরে মরে শুকনো হয়ে হয়ে নিচের দিকে আসছে। তাহলে আপনি কি করবেন ঠিক যেন বুঝে উঠতে পারছেন না। লতার মৃত্যু দূরত্বে বুঝে নিন, তাহলেই পারবেন সুন্দর করতে গাছ। অবশ্যই লতা জাতি গাছকে বেশি বৃদ্ধি হতে দিতে নেই। আপনি 10 ফুট রাখতে চাইলে 10 ফুটে রেখে গিয়ে কাটিং করুন। আপনি ছোটোর উপরে রাখতে চাইলে কাটিং করুন। লতা জাতিকে যত কাটিং করবেন তবেই কিন্তু আপনার লতা জাতি গাছটি বেঁচে থাকবে। লতা জাতীয় গাছ করতে গেলে বেশি বেশি কিন্তু মাটিকে হালকা করার কোনো দরকার নেই। খুব সাধারণভাবেই আপনি বালি আর মাটি মেখে রোপণ করে দেখুন, আপনার লতা জাতি গাছে প্রচুর পরিমাণে ফুলও হবে এবং গাছটি আপনার সঠিক থাকবে। সেই জন্য লতা জাতি গাছকে যত কাটিং করবেন আপনার লতা জাতি গাছে কিন্তু ফুল বেশি হবে। এখন লতানোর জায়গা কোথায়? আপনি 3টি কাঠি দিয়ে ওইখানের মধ্যেই রাখুন, আপনার কিন্তু ভালো ফুল অবশ্যই হবে। জলের উদ্ভিদ করবেন আর জল ফেলবেন না, তা কি করে হয়? মাঝে মাঝে জলটা ফেলে দেবেন, ভালো গাছ আপনি অবশ্যই করতে পারবেন। জলের উদ্ভিদ করতে গেলে জলটাকে ফেলতে হয়, মাঝে মাঝে জলটাকে ফেলে দেবেন। ফাঙ্গিসাইড ওষুধের অবশ্যই ওই জলের মধ্যে ধুয়ে ফেলবেন। আপনার হাতটি 1 চিমটি নিলেন, একটু ধুয়ে ফেললেন, ওই জলটি গাছে স্নান করালেন। সে পদ্ম গাছই করুন আর মেক্সিকান সল্ট করুন, জল গোলাপ করুন, যা আপনার মন চায় তা আপনি করুন। জলের উদ্ভিদ অনেক রকম রয়েছে, তাহলে আপনি জলের উদ্ভিদ করছেন কিন্তু জলটা ফেলতে ভুল করবেন না। মাঝে মাঝে জলটা ফেলে দিন আর সুন্দর করে আপনি কিন্তু আপনার জলের উদ্ভিদটিকে সুন্দর করে গড়ে তুলুন। সকল গাছের বিষয়ে আমরা জানবো, জানলেই কিন্তু আমাদের গাছ হবে। সেই জন্য জানতে কখনো দেরি নেই, অবশ্যই জেনে নিতে হবে, জানলেই কিন্তু আপনি ভালো গাছ গড়ে তুলতে পারবেন। দেখুন, যখনই আমরা দেখব যে আমাদের ধসা পচা লেগে যাচ্ছে, তাহলে আমরা সাব ব্যাবিস্টন, জ্যাকিস্টন এগুলোর পিছনে কিন্তু জোর দেব অবশ্যই। যখন আপনি ইনডোর প্ল্যান্টের গাছ করেছেন বাড়িতে, তাহলে অবশ্যই আপনি জেনে রাখুন, মাঝে মাঝে হালকা হালকা রৌদ্র দেবেন, কোকোপিটটি ফেলে দেবেন 8 মাস 9 মাস পর, সম্পূর্ণ ঝেড়ে ফেলুন, আবার পুনরায় রোপণ করুন, কোনো ভয় নেই। আপনার কোকোপিটের মধ্যে গাছ রোপণ করেছেন বা আবার কোকোপিটেই আপনি রোপণ করতে চাইছেন, মাটিতে করতে চাইছেন না, তাহলে আপনি করুন, কিন্তু পুরানোগুলোকে ফেলে দিন। দেখবেন আপনার ইনডোর প্ল্যান্টের গাছে ফুলও বেশি হচ্ছে, গাছও সুন্দর হচ্ছে। এই যে পিস লিলির গাছটি দেখছেন বা অ্যাগ্রোলোমার গাছটি দেখছেন, পিস লিলির গাছটাতে ফুল হয়, এই সবুজ গাছটি। তাহলে যখন আপনি পিস লিলির গাছটি করেইছেন, তাহলে কিন্তু আপনাকে সব সময় জেনে রাখতে হবে, পিস লিলি গাছটি আপনি করার পরে অবশ্যই যদি আপনি বালি মাটি করে রোপণ করেন, মানে 80 বালি 20 মাটি, 80 ভাগ বালি দিন আর 20 ভাগ মাটি দিয়ে আপনি গাছটি রোপণ করুন, ফুলের পরিমাণটা বেশি পাবেন। অবশ্যই আপনার গাছে ফুল হচ্ছে না, এটাই তার কারণ। এবং সব সময় গাছ রোপণের সময় মনে রাখবেন, যে কোনো গাছ ছোটো টবে রোপণ করুন, এটাই সিস্টেম। তাহলে কিন্তু আপনি ভালো গাছ অবশ্যই করতে পারছেন এবং বেশি বেশি পরিমাণে ফুল পাচ্ছেন। কত ধরনের গাছ বলছি, সব ধরনের গাছ তো আপনার বাড়িতে আছে, তাই না? এক ধরনের গাছ নিয়ে বলছি না। আপনার বাড়িতে একটি রাবার প্ল্যান্টের গাছ আছে, অক্সিজেন প্ল্যান্ট হিসাবে আপনি রেখেছেন, দেখছেন বাড়ির ভিতরে রাখার পরে নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে, নিচে পাতা নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন, মাঝে মাঝে রৌদ্র দিতে হয়, এগুলো সেমি লাইটের গাছ, একেবারে ইনডোর প্ল্যান্টের গাছ নয়। তাহলে আপনার রাবার প্ল্যান্টটি একাই দাঁড়িয়ে আছে, কেউ নেই আর। তাহলে আপনি কাটিং করুন, শাখা বেরোক। ওই রাবার প্ল্যান্টের ডোকাটিকে কেটে আবার আপনি জলে বস করে রেখে দিলে আপনার শেকড় হয়ে যাবে, এমন কিছু কঠিন কিছু নয়। বা আপনি অন্যত্র কোনো মাটির উপরে করে দিন, আবার দেখবেন আপনার ওই রাবার প্ল্যান্টের গাছটি হয়ে গেছে। খুব সুন্দরভাবে আপনি রাবার প্ল্যান্টের গাছটি করুন এবং গাছটিকে হেলদি করে তুলুন, তাহলে কিন্তু আপনার গাছ সবসময় ভালো থাকবে বা থাকবে আপনার সব ধরনের গাছ। সবসময় আমরা যখন করব এগুলো কিন্তু মেনে চলবো, ভালো করতে পারবো কিন্তু রাবার প্ল্যান্টের গাছ। এ তো চম্পা,
চম্পা, চম্পা চামেলি এই নামটা আমরা শুনেছি। এই যে চম্পা ফুলের গাছটি, এটা হচ্ছে সীমাচলন চম্পা। খুব সুন্দর দেখতে, ইয়েলো, ভেতরটা অরেঞ্জ কালার, ছোট্ট গাছ হয়। এর যে নিচে যে কলমটা দেওয়া আছে সেটা কিন্তু স্বর্ণচম্পার গাছ, তাহলে ওর সঙ্গে ক্রস করা রয়েছে। তারপরে হয়েছে আপনার সীমাচলন চম্পার গাছটি। কি সুন্দর ফুল হয়, সারাটা বছর কম বেশি কিন্তু আপনি ফুল দেখতে পাবেন। একটা সময় বেশি হলেও অন্য সময়টা কম। তাহলে আপনি হাইব্রিডের এই গাছগুলো করতে পারেন, প্রচুর পরিমাণে কিন্তু ফুল পাবেন। তাহলে আমরা এই চম্পা ফুলের গাছটি করতে পারি, বেশ সুন্দর দেখতে হয়। দেখুন, এই সমস্ত গাছগুলো আমরা করি, একবার করেই ফুল জানি। যখন হাইব্রিডের কোনো গাছ করবেন, সে সবসময়ের জন্য জেনে রাখবেন হাইব্রিডে মোটামুটি চেঞ্জ করে। সবই যে আপনি রোপণ করছেন, করার পরে ভাবছেন আবার কেন পরে একবার হচ্ছে, এগুলো হাইব্রিডের বেশিরভাগ গাছের ক্ষেত্রেই কিন্তু এগুলো হয়। তাহলে আমরা এই সীমাচলন চম্পার গাছটি কিন্তু বিশাল বৃক্ষ নয়, টবের মতো করতেই পারি, দারুণ লাগবে। এবারে আছি আরেকটি সবেদার গাছ। সবেদা গাছটি দিয়ে আপনাদেরকে শেষ আজকের মতো, আর কয়েকটি বললাম, মোটামুটি বুঝে গেলেন। তাহলে আমরা সবেদা গাছ রোপণ করেছি, অনেকের বাড়িতে আমাদের ফল গাছ আছে, ফুল হচ্ছে সবেদা বাবু একটাও হচ্ছে না, ফুল হচ্ছে আর ঝরে যাচ্ছে, ক্ষমতা নেই, দুর্বল। তাহলে ক্ষমতা নেই, দুর্বল এই সবেদার গাছটিতে আপনি খাদ্য তো অবশ্যই দেবেন। পড়ে যাওয়া, ঝরে যাওয়া মানে দুর্বলের কারণ, এগুলো জানতে হবে। গোড়াতে খাদ্যটা আপনি অবশ্যই দেবেন, খাদ্যটা দেবেন, কিন্তু একটা কাজ করবেন, অবশ্যই স্প্রে করবেন, কারণ ওই গাছটির মধ্যে পোকা রয়েছে, সাদা পোকা রয়েছে। আপনার বাড়িতে যদি একতারা থাকে, প্রফেক্ট সুপার থাকে, এরকম মাইল্ড সাদা পোকার ওষুধ থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই স্প্রে করুন। দেখবেন আপনার সুন্দর সবেদা হচ্ছে। আপনার সবেদা গাছটি যদি মাটিতে থেকে থাকে, তাহলে যেখানটা জয়েন্ট কলমটা রয়েছে, কলমটা পর্যন্ত চাপা দেবেন। টবের ক্ষেত্রে তা করা যায় না, তবে খাদ্যটা আপনি দেবেন এবং অবশ্যই স্প্রে করবেন, আপনার গাছটি কিন্তু সুন্দর হয়ে উঠবে। তাহলে আমরা অনেকগুলো গাছের সম্বন্ধে জানলাম। জানতে গেলেই খুঁজতে হবে মাটি, আর মাটি মূল কথা। তাহলে যখন আমরা মাটি নেব, কোনো উর্বরযুক্ত মাটি নেব না অনেক উদ্ভিদযুক্ত মাটি নেব? অনেকেই চিন্তা করে উর্বরযুক্ত মাটি নেব না উদ্ভিদযুক্ত মাটি নেব। দেখুন, উর্বরযুক্ত মাটি হতে গেলেই আপনাকে উদ্ভিদযুক্ত মাটি নিতে হবে। তাহলে উদ্ভিদযুক্ত মাটি হলেই আপনি সবকেই পাচ্ছেন, এটা আপনাকে জানতে হবে। তাহলে আপনি উদ্ভিদযুক্ত মাটি চিন্তা করছেন, কিন্তু আপনার বাড়িতে উদ্ভিদযুক্ত মাটিই নেই। যে মাটিটা আছে সেটাকে আপনাকে বানিয়ে নিতে হবে। মাটির সঙ্গে 100 গ্রাম চুন 10 লিটার জল গুলে দিতে হবে। দেওয়ার পরে আপনার ফাঙ্গিসাইড বাড়িতে যেটা রয়েছে সেই জল মাটির মধ্যে দিতে হবে। কতটা দেবেন? ফাঙ্গিসাইড গাছে স্প্রে করতে গেলে বলেছিলাম যে 1 গ্রাম করে দিলেই চলবে, 2 গ্রামও দিতে পারেন, ক্ষতি কিছু নেই। কিন্তু মাটির ক্ষেত্রে হলেও আপনি 1 গ্রাম 2 গ্রাম দিলেও চলবে, কোনো ব্যাপার নয়, একটু বেশি হলেও চলবে, ক্ষতি কিছু নেই। তাহলে আপনি একটা ঝাড়ির মধ্যে ওই ওষুধটিকে গুলে আপনার মাটির মধ্যে দিয়ে দিন, চুনের জলটা দিয়ে দিন, ভিজিয়ে রাখুন আপনার ওই মাটিটা, যে মাটিটা আপনি ঠিক চিনতেই পারছেন না আপনার মাটিটা কেমন। কয়েকটা দিন যেতে দিতে হবে আপনাকে, এই মাটির মধ্যে দেখবেন অটোমেটিকই উদ্ভিদ জন্ম হতে শুরু হয়ে যাবে, কারণ আপনি চুনের জলটা দিয়েছেন না। 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলেছেন, সেই মাটির মধ্যে আপনি দিয়েছেন। কোথা থেকে মাটি নিয়ে এসছেন বুঝতে পারছেন না, মাটি পাচ্ছেন না, মাটির মধ্যে এটা দিন। দেওয়ার পরে দেখবেন উদ্ভিদ ফোটা শুরু হয়ে গেছে। তারপরে আপনি আপনার ওই ভেজা মাটিটাকে ভালো করে শুকনো করে গাছ রোপণ করে দেখুন। গাছ রোপণের সময় কটি বিষয় তো সামান্য ব্যাপার, গাছ রোপণ করতে গেলে অনেক কিছু খাটতে হয় না। সব সময় মনে রাখবেন, খাদ্য দেওয়ার চিন্তাটা পরে করবেন। আমি জানি আপনার মাটিতে হয়তো বিশেষভাবে খাদ্য নেই, তবুও বলছি যে গাছটি যখন আপনি রোপণ করবেন, প্লেনভাবেই রোপণ করবেন, আর সুন্দর গাছ হবে আপনার। 20 থেকে 21টা দিন সময় দিতে পারছেন না, গাছটি ছোট্ট গাছ রোপণ করলেন, গাছটি বেঁচে গেল, খুব সুন্দর হলো, পাতা টাতা 2-1টা বেরোচ্ছে, কিন্তু বেশি বেশি বেরোতে পারছে না। এবার আপনি খাদ্য দিন। 6 রকম জৈব কথার অর্থ হচ্ছে আপনাকে আপনার বাড়ির যেগুলো আছে সেগুলোকে ম্যানেজ করুন। তারপরে যান দোকানে, দোকানে গিয়ে আপনি নিন, নিম খোল নিন, সরিষার খোল নিন, বাদাম খোল নিন, এরকম অনেক ধরনের পাওয়া যায়। আপনার ওখানে কেমন পাওয়া যায় তা আমি জানি না, তবে যখন 6 রকম সব মিলিয়ে হবে, নাইট্রোজেন কিন্তু 2 রকমের বেশি নয়। 10-26টা আপনি রাখতেই পারেন, বা 28-28 গোমর রাখতে পারেন। পাবেন যেটা সব নেবেন সেটা একরকমই দেবেন। 3 রকম পেয়েছেন তাহলে 1 রকম নেবেন, 6 রকম পেলে তাহলে 2 রকম দেবেন। কিন্তু যেগুলো আপনার বাড়িতে আছে সেগুলো আপনি দেবেন না কেন? আপনার বাড়িতে অনেক ভালো ভালো জিনিস আছে, আপনি দিচ্ছেন না। একটা জায়গায় পচিয়ে রাখুন না, আনাজ কষা টসা যা আছে পচিয়ে রাখুন, ওই জটলগুলো দিন, ভালো কাজ করবে। অবশ্যই যদি আপনি এরকম করেন, আপনার গাছ কিন্তু সুন্দর হয়ে উঠবে। প্রথমত গাছ রোপণ করবেন, সাধারণভাবেই গাছ রোপণ করবেন। পরবর্তী অবস্থায় একটা ভালো ওষুধ কিনে রেখে দিলেন, কত ওষুধ কিনবেন, যে কোনো একটা ওষুধ কিনে রেখে দিলেন,
মাঝে মাঝে সেই ওষুধটা আপনি স্প্রে করলেন, নিয়মিত স্প্রে করলেন, আপনার গাছে হয়তো সমস্যা নেই, আপনি বুঝতে পারছেন ঠিকই আছে আপনার গাছ, কিন্তু নিয়মিত 15 দিন 18 দিন ছাড়া, আপনি 10 দিন ছাড়া যদি স্প্রে করে রাখেন, আপনার গাছে পোকাটাই আসবে না। মাঝে মাঝে যদি চুনের জলটি আপনার গাছের গোড়াতে ঢেলে দেন আর কি, 100 গ্রাম চুন 10 লিটার জলে, তাহলে আপনার ভুলটা ধরাই পড়বে না যে আপনি কি কি ভুল করেছেন গাছের পেছনে। তাহলে আমরা এগুলো করতেই পারি, করতে পারলেই কিন্তু ভালো গাছ অবশ্যই করতে পারি। অবশ্যই অনেকগুলো কথা বলে ফেললাম, ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। জেনে নেওয়ার থাকলে অবশ্যই জেনে নেবেন। ফোন নম্বরটা জেনে নিন 9609456194, 9609456194। অবশ্যই আপনি জানতে পারেন, জেনে নিতে পারেন, জেনে নিতে পারলেই গাছ ভালো করতে পারবেন। সকল ধরনের গাছ নিতে অবশ্যই যোগাযোগ করবেন। নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। ধন্যবাদ।